এখানে প্রতিদিন 1500 মেট্রিক টন আখ মাড়াই করা হয়, ব্লেন্ড করা হচ্ছে, একদম চূর্ণ বিচূর্ণ করে এটাকে পানি মিশ্রিত করা হচ্ছে। তারপরে আরেকটা সেকশনে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে চিনিগুলো এখানে কিন্তু একেবারে ফ্রেশ, সর্বশেষ এরপরে চিনি কিন্তু চিনিটাকে পাউডার বানানো হচ্ছে। দেখেন চিনিগুলোকে ভেঙে টুকরো টুকরো করা হয়। এই ফ্রেশ চিনি এই নর্থ বেঙ্গল সুগার মিলের সামনে থেকে আমি বারিক মৃধা। সুগার মিলটি গোপালপুর, নাটোর। এটি দেশের আখমারের দিক থেকে সর্ববৃহৎ সুগার মিল। কিভাবে আখ থেকে সুগার হয় সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কৃষকরা রোলারে আখগুলো রাখছেন এবং এই অনেক আখ দেখেন একসাথে, এগুলো মেশিনের ভেতর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে। এখানে প্রতিদিন 1500 মেট্রিক টন আখ মাড়াই করা হয় এবং প্রায় 100 টনের অধিক চিনি উৎপাদন করা হয়। ওই যে মেশিনে দেওয়া হলো, তারপরে ওই মেশিনে আখগুলোকে মূলত ব্লেন্ড করা হচ্ছে, একদম চূর্ণ বিচূর্ণ করে। এই যে দেখেন আখগুলো এরকম করে থেতলানো হয়েছে, বিশাল বড় একটা মেশিন। এই মেশিনে এটা আখগুলোকে থেতলানো হবে। আমাদের বাংলাদেশে মোট 9টি চিনিকল রয়েছে। এর মধ্যে কাঁচামালের অভাবে 6টি চিনিকল বর্তমানে বন্ধ আছে। নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব 1500 একর জমি রয়েছে এবং বাকি কৃষকের জমি থেকে আখ সংগ্রহ করা হয়। দেখেন একটার পর একটা মেশিনে যাচ্ছে এবং আখগুলোকে পর্যায়ক্রমে আরও বেশি চূর্ণ বিচূর্ণ করে এবং পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে স্টেপগুলো পরপর এখানে পার করা হচ্ছে। এই সুগার মিলে 1200-র অধিক মানুষ সরাসরি কর্মসংস্থানে যুক্ত রয়েছে। এই সুগার মিলে নিজস্ব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং আখের ছোবড়া জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পানি মেশানো হচ্ছে, এই যে দেখেন। এখানে আসলে এই যে পানি মিশ্রিত করা হচ্ছে, তারপরে এই পানি মিশ্রিত করার পর যখন এরকম আবার ওখানে যে চিপে ওই রস এবং পানি একসঙ্গে বের করে নেওয়া হবে। নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে দেখেন এরকম করে আরেকটা সেকশনে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যে সবলা দেখলাম এর ভেতরে রস এসছে, ওই যে রসগুলো এখানে জাল হচ্ছে, অর্থাৎ গরম করে এখানে এই যে চিনির একটা অংশ চলে গেছে আর বাকি অংশ অপর পাশে দেখেন এই যে চিটাগুড়। এখানে কিন্তু চিটাগুড় এই যে জায়গায় র চিনি, যেটা এই চিনি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। এখন দেখেন এই যে চিনিগুলো এখানে কিন্তু একেবারে ফ্রেশ, খুবই ফ্রেশ চিনি। এই যে একবারে টাটকা, এই জায়গায় কিন্তু এটাই সর্বশেষ, এরপরে চিনি কিন্তু এটাই শেষ প্রক্রিয়াকরণ। তো এরকম দেখেন অসংখ্য, মানে কত যে স্টেপ এখানে চিনি প্রস্তুত প্রক্রিয়াকরণের, আর কত মানুষের যে এখানে একতা রয়েছে। চিনির সাথে সোডা এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে চিনিটাকে সাদা করা হচ্ছে এবং এখানে আসলে মূলত চিনিটাকে পাউডার বানানো হচ্ছে। আমদানি নির্ভরতা কমাইতে হলে অবশ্যই আমাদের দেশি চিনিকে প্রাধান্য দিতে হবে। দেশি চিনি হচ্ছে ফ্রেশ চিনি। এই সেকশনে দেখেন চিনিগুলোকে ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। 8 ঘন্টা থাকতে হয়। আমরা বাংলাদেশে দেখেছি জুট মিল, পেপার মিল, সুগার মিল, চামড়া শিল্প একের পর এক ধ্বংস হয়ে গেছে। আমাদের দেশকে বাঁচাতে হলে এই শিল্পকে আমাদের প্রত্যেককে রক্ষা করতে হবে। অর্থনৈতিকভাবে যদি আমাদের দেশ এগিয়ে যায় তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। 8 ঘন্টা ডিউটি প্রতিদিন, এভাবে বসে থাকতে হয় 8 ঘন্টা। দেশপ্রেম আমার দেশের প্রতিটি নাগরিকের ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ। এই সেই ফ্রেশ চিনি। এতক্ষণ ধরে আমি যতগুলো প্রক্রিয়া দেখিয়েছি, সর্বশেষ প্রক্রিয়া এখানে এসে চিনিগুলো এখানে দেখেন জমাট আছে এবং এই যে চালনা আছে, চালনি দিয়ে ছাকা হচ্ছে এবং এরপরে কিন্তু চিনিগুলো বস্তায় ভরানো হবে। এই যে নিচে বস্তায়, যে এর ভিতরে একটা কাকের ভেতর দিয়ে বস্তায় যাচ্ছে, এখানে কিন্তু চিনিগুলো এই যে মানে স্তূপ হয়ে আছে। এই যে সর্বশেষ প্রক্রিয়া, চিনিগুলোকে দেখেন এই যে খুলে দেওয়া হয়েছে। এখন এই যে ভাই চিনিটাকে সুন্দর করে এই যে চিনি নিচে আসতেছে, এই যে দেখেন এই সে বস্তা ভরে যাচ্ছে।
এই যে এই সেকশনে ওজন করা হয়। এই গোডাউন, এখানে চিনিগুলো রাখা হয়েছে এবং কোডিং করা হচ্ছে। এটাই নর্থ বেঙ্গল সুগার মিল। আমি এই সুগার মিলের ভেতরে ঢুকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।